দুই নম্বর আইটেম সামনে 14 ফেব্রুয়ারি যুবকদের জন্য একটা মহা কি দিবস, ভালোবাসা। আল্লাহ পাক আখিরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধু, আমাদের দেশে অনেকে গল্প দেয় বৈজ্ঞানিকরা রকেটে চড়ে মহাশূন্যে পৌঁছায় গেছে, এরকম বলে না? কিসে চড়ে? রকেটে। আর আমরা যে নবীর উম্মত, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকেট হেলিকপ্টার কিছু না, একেবারে আরশে মুআল্লায় পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। অনেকে বলে রকেটে চড়ে চাঁদের দেশে চলে গেল, আর আমার নবী চাঁদের দেশে তো দূরের কথা, জমিনে দাঁড়াই ওই চাঁদকে দুই ভাগ করে দিয়ে ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি না ভাই? খুশি। বলি সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আমার জানা মোতাবেক 17 বছর হলো আমার। আলহামদুলিল্লাহ। 17 বছর একটা বক্তা, এক মাহফিল। 17 বছর, এইবার বিয়ে হবে আর কি, তাহলে পিছনে গেছে কয় বছর? 16 বছর। এবার বিয়ে 17 বছর। তো আপনারা কি আমার উপরে কোনো বেজার আছে না? চেহারা জানে মনে হচ্ছে আমার কোনো একটু রাগ রাগ ভাব আছে। খুশি আছে? খুশি। খুশি কি মুখের না অন্তরের? অন্তরের খুশি। কথাটা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয়, তাহলে সামনের দিকে এক হাত করে আগে এগিয়ে বুঝবো যে লোকগুলো আমার উপরে খুশি আছে, কথা 1 নম্বরে আছে। আর যদি না গান, তাহলে মনে করবো কথায় একেবারে 3 নম্বর কথা। না গো ভাই, কথা আসলে 1 নম্বরই আছে রে। আলহামদুলিল্লাহ। যেভাবে মানুষ আগাচ্ছে, কথা কিন্তু 1 নম্বরই আছে। সবাই আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজের দিক মেলা সর্বপ্রথম হলো ঢাকালপুর ইবতিদায়ী মাদ্রাসা, প্রথম আইটেম। তো আজকে মাদ্রাসা দেখলাম অনেক জায়গায় কালেকশন হয়, কিন্তু মাদ্রাসার উন্নতি নাই। তবে আজকে দেখলাম যে এরা কালেকশনের থেকে উন্নতি বেশি। আলহামদুলিল্লাহ। এদের নিয়াতটা খাস, একটা দ্বীনি প্রতিষ্ঠান। এখান থেকে কোরআন শরীফ শিখবে ছেলেরা, কিয়ামত পর্যন্ত কোরআন জিন্দা থাকবে। জোরে করেন মারহাবা। 2 নম্বর আইটেম সামনে 14 ফেব্রুয়ারি যুবকদের জন্য একটা মহা কি দিবস, ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি সেখানে কিছু বলার দরকার আছে কি নাই? মা বোনেদের পর্দা সম্পর্কে বলা দরকার আছে কি? আমরা গাড়িতে আসতেছি, হরেন দিল মেলার ময়না জালসাই, কিন্তু ধুলাউড়ি মাদ্রাসা তো আপনার এলাকার ভিতরে বড় মাদ্রাসা। 2 জন যুবতী পাপড় ভাজা খাচ্ছে, আমার গাড়ির হরেন কিন্তু খুব কড়া।
এত কড়া হরেনে ওদের কোনো খবরই নেই। তাহলে আপনারা বলেন যে ওপেন এইভাবে মেয়েরা বোরখা নাই, পর্দা নাই, যদি হাজারো মানুষের ভিতরে যদি পাপড় ভাজা খায়, আর দেশে পর্দার অভাবে যদি কোনো গজব হয়, তাতে কি শেখ হাসিনা দায়ী হয় না? তাতে কি আলেমরা দায়ী হয়? দায়ী যার যার সেই সেই জোরে বলুন ঠিক কিনা? তারপরে গেল পর্দার আর একটু কথা আছে, সেটা হলো ঈদের দিনে শাশুড়ির জন্য বিরাট মার্কেটিং। শাশুড়ি মানে বোর মা। আপনাদের দেশে বোর মাকে কি কয়? বোর মার জন্য এত মার্কেটিং, আর নিজের মার জন্য এক কোয়া সেমাই জুটে না, এটাও একটা আইটেম। তো সব আইটেম বলতে তো একটু দেরি হবেই। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই বলি আমিন। আরেকবার বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আল্লাহ তাআলা। এবার আমি আর সরাসরি ওয়াজের ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। কথাটা কার? সন্দেহ করলে কি হবে? কবিরা গুনাহ। আর যদি অমান্য করে পাকা কাফের। আল্লাহ বলেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত, বায়াত মানে কি? বাইউন আরবি ভাষা, বাংলায় হবে অঙ্গীকার। যে আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করলো আজ থেকে আর মূর্তি পূজা করব না, মদ খাবো না, নারী নির্যাতন করব না, এটাকে বলা হয় বায়াত। আল্লাহ বলছে আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করে, সে যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বড় করলেন না ছোট করলেন? বড় করলেন। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোন একটা যুদ্ধে পাথর কাফেররা ঘেরাও করেছে নবীকে। সাহাবীর সংখ্যা খুবই কম, কাফেরের সংখ্যা অনেক বেশি। তো সাহাবীরা বলতেছে হুজুর পিঁপড়ার কাতারের মতো যেভাবে আজকে আসতেছে, বাঁচার তো পথ নাই। নবীজি বললেন হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। জোরে বল আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক মুষ্টি পাথরের টুকরা হাতে নিলেন। কঙ্কর বলা হয়, কঙ্কর। পাথরের টুকরা নিয়ে বিসমিল্লাহ বলে মেরে দিলেন। তো কারণ নাকে, মুখে, গলায় লাগে নাই, মাথায় লাগে নাই, বুকেও লাগে নাই, লাগছে সবার চোখে। সাহাবীরা অবাক হয়ে বললেন যে হুজুর যতগুলো কাফের ততগুলো কি পাথর গুনে গুনে তুলেছিলেন? না। সবার কি চোখে লাগতে বলেছিলেন? না। তাহলে এটা আশ্চর্যের ব্যাপার। আমার আল্লাহ বলেন মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আশ্চর্য হওয়ার কিছু নয়, আমি আল্লাহর হাতে পাথর মেরেছিলাম। সুবহানাল্লাহ। আমার হাবিব পাথর মারে নাই। তাহলে হাবিবের হাতের ভিতরে আল্লাহর শক্তি ছিল। আল্লাহর ওলিদের ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আপনার ভিতরে ওই ক্ষমতাটা আল্লাহ পাক অনেক সময় দিয়ে দিবেন। তা না হলে আল্লাহর ওলিরা গৌর গোবিন্দর এত অস্ত্র শস্ত্রের ভিতরে বাবা শাহজালাল এক তসবির দানা দিয়ে কি করে ইসলাম প্রচার করলেন? ওই ক্ষমতাটা একমাত্র আল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি একটা ওযুর বদনার ভিতরে আনা সাগরের পানি সব ঢুকাই ফেলেছিলেন। তাই পৃথিবীরাজের গোষ্ঠী সবাই পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক 250 গ্রাম পানি ধরে না, তার ভিতরে সাগরের পানি ঢুকাই দিলেন। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ। কিন্তু খাজা গরিব নওয়াজের মাধ্যমে, খাজা কিন্তু আল্লাহ নয়, নাউযুবিল্লাহ।
আমাদের দেশে অনেক তরিকার ভাইয়েরা বলেন যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটা একটা ফার্স্ট ক্লাস বাজে কথা, এটা একটা শিরকি কথা। তার কারণ পীর পীরি, ওলি ওলি, নবী নবী, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু নবীকে তো আল্লাহ বড় বানাচ্ছেন, আমরা ছোট করলে লাভ হবে না। আমরা ছোট করি কিভাবে জানেন? আমিও যা মোহাম্মদও তাই। এটা কিন্তু আওয়ামী লীগের লোক পায় না, আবার বিএনপি এরাও পায় না, কোন রাজনৈতিক দল পায় না। আমাদের মতন কিছু মোল্লা টাইপের লোক, আমার মতন কিছু মোল্লা টাইপের লোক বলে মোহাম্মদ আমরাও তা। আচ্ছা, এই কথাটা কি বিশ্বাস করা যায়? নবীর কি ছায়া ছিল? আমাদের কি ছায়া আছে? আছে। নবী যখন ঘামতেন, সুবহানাল্লাহ বলে, নবী যখন ঘামতেন সাহাবীরা ছোট ছোট বোতলে করে ওই গার ঘাম বোতলে ঢুকায় রাখতেন। নবী জীবনের সাহাবীরা, আমার গার ঘাম তোমরা বোতলের মধ্যে ঢুকাও কেন গো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না আমাদের তো ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, দামি আতর পাবো কোথায়? বলে আমি বলছি ঘামের কথাতে তোমরা আতর আতর করতেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গার ঘাম যদি আমরা জুব্বার উপরে এক ফুট লাগাই দিই, 40 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ আমাদের জামাই পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই লেখক লিখতে লিখতে বলতেছেন, মেশক সে বেহতর পসিনা। মারহাবা মারহাবা। যার গার ঘাম মেশক আম্বর থেকে বেহতর, সেই নবী কি আমাদের মতো হতে পারে? জি না। আপনার আমার গার ঘাম যদি তুলোতে করে বগলের ভিতর থেকে একটু নিয়ে নাকের আগায় দেন, এমন গ্যাস যে নাকের আগায় পুড়ে যাবে। আর উনার গার ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে, সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, এই নবীর ছায়া ছিল না। সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে কোন জায়গায় ছায়া ছিল না। কেউ যদি বলে আমার নবীও যা আমিও তা, এটা মারাত্মক একটা মূর্খতা ছাড়া কিছু না। আবার যদি কেউ বলে নবীও যা, রাসূলও তা, পীরও তা, খোদাও তা, এটাও আরেক ভণ্ডামি হবে। বুঝতে হবে নবীর সাথে খোদার সম্পর্ক অতি গাঢ়। আচ্ছা বলেন তো, ইনি এক হুজুর, আমি এক হুজুর, বাকি বিল্লাহ আর এক হুজুর। হুজুর কয়টা? তিনজন। তিন হুজুরকে বস্তার ভিতরে বাইন্ধে যদি যমুনা নদীতে ফেলাইয়া দেওয়া যায়, আচ্ছা কয় মিনিট পর তাজা পাওয়া যাবে? 5 মিনিট পরে। 5 মিনিট না, যদি 2 দিন পরে খোঁজেন তো আর পাশ দিয়েও যাওয়া যাবে। 10 মিনিট পরে দেখবেন যে গেছে। 10 মিনিট পরে যদি তিনজন গেছে, তিনজন কি হয়েছে? গেছে। তাহলে এবার বলেন তো, সমুদ্রের তলদেশে বিশাল এক মাছের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালামকে একদিন নয়, দুদিন নয়, 40 দিন পর্যন্ত আটকায় রেখেছে। ইউনূস আলাইহিস সালাম কই, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিলেন। বলে এখন বের করে দেন মাছের পেটের থেকে। বলে বের করবো কেমনে? মাছের পেটে যদি তুমি চুপচাপ থাকো তাহলে তো বের হবে না, একটু গুতা টুতা মারো। আল্লাহ শিখিয়েছে একটু গুতা টুতা মারো। যখন গুতা মারা শুরু করলো, মাছ ডাক দিয়ে কয়, মাবুদ গো, একে তো আর রাখা যায় না, একে তো রাখা যায় না।
এইবার ইউনূস আলাইহিস সালাম বলেন মাবুদ পুতা মারলেও তো কিছু কয় না। আল্লাহ তাআলা বললেন পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঙ্গে সঙ্গে বমি করে দিল। 40 দিনে ইউনূস আলাইহিস সালামের একটা গায়ের লোমেরও ক্ষতি হয় নাই। আর আমরা 10 মিনিটের মধ্যে গেছে। উনি যা বলছে সেই দিয়ে বলেন। তাহলে নবীর সাথে আমরা তুলনা দিই, বেয়াদবির একটা সীমা আছে রে বেটা। খবরদার খবরদার। আগরবাতি ধরাতে যাই এই জায়গায় লাগছে ম্যাচের কাঠি, তো সারাদিন খালি খালি একটু গুতা লাগছে। আর 1 মাইল উপরে চারো সাইডে 1 মাইল দূর থেকে কোন জীব জানোয়ার গেলে নমরুদের আগুনে পুড়ে একেবারে গলে গেছে। 1 মাইল দূরে উপর থেকে যদি একটা পাখি উড়ে যায় সঙ্গে সঙ্গে নমরুদের আগুনে গলে মোম হয়ে যায়। ওই নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইয়া দিয়েছিলেন। জয় বলেন ঠিক কিনা? ওনার কি কিছু হয়েছিল না? আঙ্গুল টাঙ্গুল পুড়ে চামড়া টামড়া কালো হয়ে গেছিল না? আমি আল্লাহ তাআলা বলছি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মেসের কাঠি ঠেকাতে চাই এমন জ্বলা জ্বলে কত ডিজাইনের মলম ঘষি, আর বিশাল জ্বলন্ত আগুনের মধ্যে তাকে আল্লাহ ফুল বাগান বানিয়ে দিয়েছে। নমরুদ কয় কিরে আজরের বেটা ইব্রাহিম দেখি হাসতেছে, আগুনের মধ্যে হাসতেছে, ব্যাপার কি? দালানের সাজে উঠে বলতেছে দুঃখের জ্বালায়, কিরে আগুন তোর কি তেজ কমিয়ে গেল, তুই হাসতেছে? আমার আল্লাহ বলে আগুন তোমাকে যখন ডাকতেছে তুমি একটু কথা বলো। আগুন বলতেছে তেজ কমলো না বাড়লো, দালানের সাদের থেকে একটু নামিয়ে দেয়। এইবার নমরুদ পায় আগুন রে। তাহলে আসরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম হাসতেছে কেন? আগুন বলেন উনি যে আল্লাহর নবী, আমি সেই আল্লাহর সৃষ্টি, সেই আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছেন। নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাম একটি পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ইউনূস আলাইহিস সালাম মাছে কিছু করতে পারলেন না। ফিরাউনের সাথে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এইবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন নীল দরিয়ারে রাস্তা হয়ে যাও, আমি সৈন্য নিয়ে চলে যাব। নীল দরিয়ার পানি রোড হয়ে গেল, রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, রাস্তা হয়ে গেল। এইবার ফিরাউন তো কয় মুসা ওজা আমিও তা। ফিরাউন রওনা দিল, সঙ্গে সঙ্গে পানি এসে পর 14 গোষ্ঠীকে ডুবাইয়ে মারলো। ফিরাউন আর মুসা একরকম হতে পারল না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, আজকাল যারা বলেন নবীও জানিও তো, আসেন একটি একটি করে আগে নবীদের পরিচয়টা নিই। ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি,
আমার 40 দিবস মাসের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই ও মাওলা তুই রে তুই। আসলে আপনারা আমাকে ভালোবাসেন তাই না? তা না হলে কি 17 বছর আপনাদের এখানে আসি নাকি? একটু মুখ বেজার করলে আব্দুল কাদের চেয়ারম্যান কি বলে তসলিমউদ্দিন খান, এই মানুষটার জন্য আমরা মাহফিলে মাহফিলে দোয়া করেছি, বিদ্যুতের ডাইরেক্টর। জয় বলেন ঠিক। এবার আবার নতুন কথা শুনতেছি, আল্লাহ পাক ভালো জানেন, আমি আর বলবো না। তারপরে আপনারা বিচারটা করেন। তবে চেয়ারম্যান যারা নির্বাচন করেছেন টাকা নিয়ে আসেন, দোয়া করবো। আপনারা খুশি না? খুশি। তাহলে আরো এক হাত করে সামনে আগানো যায় না? না না, এই সামনের লাইনটা বাদে মাঝে মধ্যে যে ফাঁক আছে, আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, জায়গা তো ছোট, লোক তো বেশি, তো এক ভাই আর এক ভাইকে জায়গা দিলে অসুবিধা কি? বাকি বিল্লাহ যতই আমার কাছে গল্প দিক, কোনো গল্প আমার শান্তি লাগে না। ও বলছে যে ভাই আমাদের বাড়ি আলাদা, কিন্তু সব ভাই এক প্লেটে বসে ভাত খায়। আমি জীবনে 17 বছর পরে একটা খুশির খবর, তার কারণ ভাতৃত্ব যাদের নাই সে মুসলমান হতে পারে না। এক হাত করে সামনের দিকে, শুধু সামনের কাতারটা যদি আগায়, তোমরা তো টেবিলের তলে মাথা দিবে না। তাই সবাই আসেন। এই ভাই আরেকটু নড়েন না রে ভাই, মানুষকে এত কথাই তো শুনে না, তা আমল করবে কি? সবাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজিসে জামামা বাংরে আমামা, শির উঁচু করে মুসলমান, ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, এলাকার লোক খুব বেয়াদব, কথাবার্তা শোনে না, যা করে তার উল্টা পাল্টা চলাফেরা করে। আল্লাহ তাআলা বেজার হয়ে বলতেছে, তুমি একটা জাহাজ বানাও, আমি সব পানিতে ভাসায় দিব, পানিতে ভাসায় দিব। এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া কবুতর, এক জোড়া মুরগি, এক জোড়া হাঁস, এক জোড়া ভেড়া, এক জোড়া বকরি, সব দিয়ে লোক জাহাজের উৎপাদন সব ভাসায় দিল। ওনার ছেলেকে বললো কলেমা পড়, তা নাহলে কিন্তু এই দেশ বন্যাতে শেষ হয়ে যাবে, মারা যাবে। ওনার ছেলে বলল আমি পাহাড়ের উপরে উঠে বসে থাকব, অত পানি আল্লাহ পাবে কবে? আচ্ছা, এই নূহ আলাইহিস সালামের যে পানিটা আসছিল কোন জায়গা থেকে? বঙ্গোপসাগর থেকে? বলেন না, যমুনা, পদ্মা, গঙ্গা, ভারতের ফারাক্কা, এখান থেকে আসছিল। আচ্ছা, বলতে পারি কোথা থেকে আসছিল?
জ্বলন্ত চুলার নিচের থেকে আসছিল। সুবহানাল্লাহ। খালি একটা জিনিস রিসার্চ করেন যে জ্বলন্ত চুলার থেকে পানি এসে পৃথিবী ডুবে যায়, ক্ষমতাটা আল্লাহ তাআলা ওই পানির থেকে প্লাবন করে দিবেন। তো উনি আল্লাহর অর্ডারে একটা জাহাজ বানালেন। জাহাজটা বানালেন, মুসার কাহিনী শুনলেন, ইউনূস আলাইহিস সালামের কাহিনী শুনলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনলেন। আমি তো আগে আমার নবীর ওয়াজ করব, কিন্তু আপনাদের ভিতরে আমাদের ভিতরে অনেক মোল্লা বলে নবী ওজা আমিও তা। ওই জন্য এই কথাটা বলার জন্য আমি এতগুলো দলিল দিতে আসতেছি, অসুবিধা হবে না। এইবার জাহাজ বানালেন, ওই এলাকার লোক এত হারামজাদা আছে জাহাজের মধ্যে পায়খানা গিয়ে গেছে। উনি বানালেন আল্লাহর অর্ডারে জাহাজ, আর ওই দেশের লোক কি করলো, নূহ আমাদের জন্য একটা বাথরুম বানিয়েছে, পায়খানা ভর্তি করে রাখিছে। নূহ নবীও যা আমিও তা। নূহ আলাইহিস সালাম বলে, মাবুদ তুমি যে অর্ডার দিলা জাহাজ বানাইতে, এলাকার বেয়াদবরা পায়খানা করিস। বলে তোমার তো এত প্রয়োজন না, পায়খানা করলো আর পেশাব করলো, গোসল করলো, বাথরুম বানালো, তোমার দরকার নাই। আমি অর্ডার দিয়েছি, তুমি জাহাজ বানাইছো, তুমি বুঝবা আর আমি বুঝবো। বলে মাবুদ পায়খানা একেবারে ভরপুর করে দিয়েছে। বলে চুপ থাকো, ওরাই পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। এর ভিতরে যদি 22 হয় কারো পেটে যদি একটু ডিস্টার্ব থাকে, 22 হয়, কুরআন শরীফ মাথায় দিয়ে বলবেন, সবাই বলবে খোদার কসম আমি এই কাজ করেছি। এত সিটার, তাহলে আমাদের থেকে বহুত বড় সিটার, তাহলে ওরা কি পায়খানা পরিষ্কার করবে? বলে মাবুদ এরা কি করবে? বলে মুসা, নূহ তুমি চুপ থাকো, তোমার কাজ হলো মাপ। ওয়ালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি আমার ইবাদত করবা, আমি বলে মাবুদ কেমনে বুঝবা? বলে আমার ব্যাপার। সুবহানাল্লাহ। সবাই যখন বাথরুম করলো, কুষ্ঠ রোগী, করোনা ভাইরাস হলে আবার কবরেও 7 দিন যাওয়া যায় না। কোন বেয়াদব বলেছে কবরে 7 দিন ভাইরাস থাকে, তোমার কপালে কবর জিয়ারত করলো। করোনা ভাইরাস পেয়েছে এখন তো আলহামদুলিল্লাহ বলে, আর কিছুদিন আগে যদি 4 দোকানে বসে একটা কাশি বা হাসি দিছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে বলছে মামু তোমারই তো খুঁজতেছে। এমন দিন যাই না। আরে আপনার কি বলবো, আমি তো মসজিদের ভিতরে, আমাকে বলছে হুজুর একটু মোনাজাত করে দেন। মোনাজাত করতে যাই একটু হাসি দিয়েছি, আর ইমাম সাহেব বলছে কিছু মনে করবেন না, 14 দিন বাড়ির বাইরে যাই না। এর নাম কি ভাইরাস? করোনা ভাইরাস যদি এমন হয়, হাতে হাত মেলানো যাবে না। মসজিদে নামাজে দাঁড়িয়েছি, মাসে 3.5 হাত পাক। জি আগে বাবাজিরা, কুষ্ঠ রোগ এমন রোগ, তার মশারি টাচ করা যাবে না, বিছানা টাচ করা যাবে না, প্লেট টাচ করা যাবে না। এই মহিলা কুষ্ঠ রোগের রোগী, মহিলা চিন্তা করতেছে জীবনের সবাই পায়খানা করলো, আমি তো মরেই যাব, আমি একটু পায়খানা করে আসি। সবকিছু যদি আমার বাড়ি কুষ্টিয়া, 2-1টা গান টান বলে ফেলাই, খবরদার ইট মিট মাইরেন না। তার কারণ এখন বক্তা শুধু গানই গায়। আপনারা তো ইন্টারনেট যারা দেখেন তাদেরকে জিজ্ঞাসা করেন, গান আর গান। আর আমি বলি, কে বুঝে তোমার কপাল লিলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, কে বুঝে তোমার
জাহাজের উপরে পায়খানায় বসছে। আমার আল্লাহ কয় জিবরাইল এই বুড়িটারে জোরে আছাড় মাইরো না, মরে যাবে। বয়স শেষ, তারপরে কুষ্ঠরোগ ওই জাহাজের পায়খানার মধ্যে ফেলায় দেয়। দেখেছেন আল্লাহ কত বড় ক্ষমতা। জিবরাইল ফেলায় দিলেন, পায়খানার মধ্যে ডুবে ডুবে কোন রকম উঠলো। উঠে দেখে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গা একেবারে পরিষ্কার সুন্দর। সেলুনে গেলে দেখি কিছু যুবক সাবান পল চাই চুন মাইকে বসে আছে। চুন ভাই আমাদের একটু সাইজ মাইজ করা যাবে? লাপিত কয় হুজুর 1 ঘন্টা দেরি হবে এটা পরিষ্কার করতে। আমি ভাই ওরা যে সাদা সাদা কি চুন মাখছে, বলে চুন না হুজুর, ওরা ফেস ওয়াশ। ফেস ওয়াশ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এলাকার বেয়াদবদের পায়খানাকে ফেস ওয়াশ বানিয়ে দিয়েছে, পরিষ্কার ঝকঝকা। লোকজন জিজ্ঞাসা করে তোমার কুষ্ঠ রোগ কিভাবে চকচক করতেছে? বলে এতদিন আমরা যার যার বাড়িতে পায়খানা করেছি, আর এখন সব পায়খানা এক জায়গায় হয়েছে। রুটি খাওয়া, পান্তা ভাত, বিরিয়ানি, শাক খাও, ডাল খাও, মাংস খাও, সব পায়খানা এক জায়গায় হয়ে এটা মেডিসিন হয়ে গেছে, যার জন্য কুষ্ঠরোগ ভালো হয়েছে। আচ্ছা, এই মেডিসিনে যদি কুষ্ঠরোগ ভালো হয়, তা আমার ছেলে একটা জন্মের পরের থেকে কথা বলতে পারে না, বোবা, এটা কি সার? তা আমি বলতে পারবো না, আমি পড়ে গেছিলাম, আমার সব পরিষ্কার। তা তুমি 1 চামচ খাওয়াই দেখতে পারো। বোবা ছেলেকে নিয়ে গেছে, বোবা ছেলেকে নিয়ে যায় চামচে করে কয় আব্বা রে ঘৃণা করিস না। 1 চামচ খাওয়ানোর পরে 22 বছর কথা বলে না, 22 বছর কয় আব্বা তুমি কেমন আছো? 1 চামচে আব্বা তুই আর 1 চামচ খা, ভিতরে যাতে ঝামেলা টামেলা যা আছে সব ক্লিয়ার। বোবা ভালো হলো, কানের মধ্যে দিলে ঠসা ভালো হলো, চোখ যার অন্ধ, চোখে পটি লাগালে চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ পারে কি পারে না? পারে। এইবার সবার অসুখ ভালো হলো। ওই জামানার বেয়াদব মানুষগুলো মনে করো এখন তো ভালো হলো, পরে যদি আবার বোবা টোবা খাওয়ার পর হয়, এই ওষুধ তো সবসময় পাওয়া যাবে না। স্বামী গো তুমি 1 কলস নিয়ে এসে রাখো এলাকা, স্বামী তুমি রাখো রাখো। এইবার কবর ভর্তি করে নিয়ে গেল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছে তুমি শুধু ইবাদত করো, আমি বুঝবো। কয়েকদিন পর বাড়ি থেকে বের হয়ে দেখে 2 বিদেশি বিরাস দিয়ে পরিষ্কার করতেছে। বিদেশি বিদেশি মানে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে যাচ্ছে ওই পায়খানা। এসে বলছে যে একটু দেওয়া যায় না? বলছেন না, আমার বাড়িতে 1 কলস আছে, ভবিষ্যতে কানা টানা হবে, বোবা টোবা হবে, ছেলেরা খাবে। তা বলছে তোমরা কাজ করো না, ধুয়ে পরিষ্কার করে পানি নিলেও খাবো। 2 বিদেশি আসি। এইবার নূহ আলাইহিস সালাম বলে কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে নবী আর আমি একই রকম, তাই হয় নাকি? কোন আইনে পড়ে নাকি? বাবাজিরা রে, আমার বউর মতন যদি বউ ওই রকম চেহারার একটা মানুষ বাজারে দেখা হয়, আর আমি যদি বলি বউরে আমি ওয়াজে ছিলাম, তুমি কই যাও? বউর পায়ের স্যান্ডেল নাকি কইছে বুড়া কই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলো তুমি ওদেরই মতো। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওদের উপরে ওহী হয় না আর তোমার উপরে ওহী হয়, তাহলে আমার নবী আর আমাদের মতো থাকে না।
রানীকে কলেমার দাওয়াত দিয়েছে, তুমি কলেমা পড়ে আমার ধর্মে চলে আইসো। সুলাইমান নবী যখন বিলকিসকে চিঠিখানা দিল, সঙ্গে সঙ্গে বিলকিস রানী সংসদ ডেকে ফেলল। উজির নাজির ডেকে সংসদ। আমাদের দেশে যদি কোন ধরনের একটা গোলযোগ সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ডাকবেন কি ডাকবেন না? সংসদ ডেকে বলতেছে, এই সুলাইমান কেমন ডিজাইনের নবী? কেন? বলে ও আমাকে যে কলেমার দাওয়াত দেয়। বলে তাই নাকি? যদি আপনার ইচ্ছা হয় কলেমা পড়বেন। বিলকিস রানী একটা মহিলা, সে সংসদের মধ্যে উজির নাজিরকে ডেকে বলতেছে, ঠিক আছে আমি কলেমা পড়ব, দেখব উনি বলো না আমি বলবো। কত দেখো, একজন নবীর সাথে চ্যালেঞ্জ করতেছে একজন মহিলা। কিরকম? 1000 স্বর্ণ দিয়ে ইট বানাও, মিষ্টি যত ডিজাইনের আছে নাও। কাঠ মিস্ত্রি ডাকলো, কাঠ মিস্ত্রি দেখে একটা কাঠের বল বানাইছে। মিস্ত্রিকে বলতেছে, এর মধ্যে হাজার হাজার ফুটা বানাই দাও, হাজার হাজার গর্ত বানাই দিছে। উজির নাজিরকে ডেকে বলতেছে, এই সুলাইমান যে অরিজিনাল নবী কিনা তা আমি প্রমাণ হলে কলেমা পড়ব। তোমরা তার সঙ্গে দেখা করো আমার তরফ থেকে। এই উজির নাজির ভালো করে শোনো, এর ভিতরে কোটি কোটি গর্ত আছে। যদি এই মাথা থেকে সুতা ওই মাথা দিয়ে সুলাইমান নবী বার করতে পারে, তাহলে আমি মনে করব উনি অরিজিনালি নবী। সুবহানাল্লাহ। উজির নাজির কয়, আসলে আপনার ব্রেন আছে, তার কারণ ইন্দুরের গর্ত তো খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি? ইন্দুরের গর্ত কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে পড়েছে কেউ কোনদিন খুঁজে পাবে না। ঠিকই কাজ করেছে। রওনা দিচ্ছে, সুলাইমান তুমি কলেমার দাওয়াত দাও আমাদের রানীকে, দেখতেছি তোমার ফুটানি কত। চিন্তা করেন তো, কার সাথে চ্যালেঞ্জ করতেছে? একজন নবীর সাথে। রেডি হয়ে গেল, চিঠি চলে গেল, আমরা আসতেছি, আপনাকে টেস্ট করা হবে। সুলাইমান আলাইহিস সালাম পাগল নাকি? আমাকে টেস্ট করে? আমি কি কিছু করি নাকি? যা কিছু করি আমার আল্লাহ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ফাংশন, খাওয়া দাওয়া, মেহমানদারি নিয়ে ব্যস্ত আছে। আসতেছে 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 একজন জিনের প্রেসিডেন্ট, জিন জাতির প্রেসিডেন্ট রাজা ডাক দিয়ে সুলাইমান বলতেছে, দেখো তো বিলকিস রানীর মেহমান কত দূর। জিনের রাজা ডাক দিয়ে কয়, জাহাপানা আপনার রাজ সিংহাসন থেকে 30 কিলোমিটার দূরে। জাহাপানা আপনার জন্য 1000 ইট আনিতেছে, সোনা দিয়ে বানাইয়া। 1000 না, মনে হয় 100, যাই হোক 100 এরকম হবে। 1000 ধরে ইট বানাই নিয়ে আসতেছে, সোনা দিয়ে। আর কি আনতেছে? বলে আরো জানে ব্যাগের মধ্যে মেলা কিছু আছে, মিষ্টি টিষ্টি আপনার সালামি আনতেছে। বলে 30 মাইল করে। এই জিন জাতি ভালো করে শোনো, আমার সিংহাসন থেকে 30 মাইল পর্যন্ত সোনা দিয়ে রাস্তা ঢালাই করে দেয়। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বলি আসতেছে 100 বা 1000 স্বর্ণ দিয়ে ইট বানাই। আর ইনি কি বলতেছেন? 30 কিলো স্বর্ণ দিয়ে ঢালাই করে দেন। আর রাস্তা বান্দার আগে আমার এই সরকারি লোক কি করে? রাস্তার 2 সাইড যে ইট ফেলাতি ফেলাতি যায় না, বলো এইভাবে 30 মাইল রাস্তার 2 ধারে ফেলায় রাখো। জিনে টাইম লাগে না, ঠিক আছে, টাইম লাগে করে দিয়েছে। এইবার বিলকিস রানীর লোক কয়, আসলে রাস্তাটা কি শেষ? বলে জাহাপানা স্বর্ণ দিয়ে ঢালাই করে। কোষ কি বলে? আরে সাইডে এগুলো কি? বলছে জাহাপানা লক্ষ লক্ষ ইট রাস্তার পাশ দিয়ে ফেলানো। বিলকিস রানীর উজির কয়, তার কাছে এই 1000 ইট নেওয়ার থেকে মরা। নবীও যা, আমিও তা, শেখ হাসিনাও যা, ফাতিমাও তা।
রাষ্ট্রপতিও যা, হযরত ওমরও তা। ভুল বুঝাবুঝিতে আজ আমরা লিপ্ত হয়ে আছি। এই মুসলিম জাহানের মধ্যে আওয়ামী লীগ সব এক। আওয়ামী লীগ যাহা বলে, যুবলীগ ছাত্রলীগ তাহা করে। আওয়ামী লীগ যাহা হুকুম দেয়, ওরা তা হুকুম পালন করে। বিএনপি যাহা বলে, যুব দল ছাত্র দল তাহা করে। কিন্তু সব জায়গায় নেতৃত্ব মানে আমি মোল্লার ভিতরে কোনো নেতৃত্ব বলে কিছু নাই। সবাই বড় হতে চায়, সবাই আর একজনকে মেরে আর একজন নেতা হতে চায়। যার জন্য ইসলামের ভঙ্গ দশা, ভগ্ন দশা। তাই বলি আসেন ভাইরা, খবরদার, আমি এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। 1 ঘন্টা হলো ভূমিকা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ভাইরা আমার, খুব খেয়ালের সাথে শুনতে হবে। সব এসে গেল। আসসালামু আলাইকুম। আপনাদের কি রানী পাঠিয়েছে? সে কি কলেমা পড়বে? কলেমা তো পড়বে, কিন্তু টেস্ট স্বরূপ একটা জিনিস, টেস্ট। এই যে বলটা কাঠের অসংখ্য গর্ত আছে, এই গর্তের এই মাথার থেকে ওই মাথায় আপনি সুতা ঢুকাইয়ে বের করে দিলে সে কলেমা পড়বে। বলে তাই না? এটা আবার একটা ব্যাপার হলো নাকি? সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, এই পিঁপড়ির নেতা এদিকে আয়। মারহাবা কবেন? মারহাবা। পিঁপড়িকে আমরা ডাকলে আসবে না? পিঁপড়ি আমাদের এমন, কালকে মনে হয় আমাকে ওয়াজের ভিতরে কি পিঁপড়ি ছিল নাকি আল্লাহ জানে না, কেউ মিষ্টি ফেলাইছিল। এখন ওয়াজের ভিতরে যদি কামড়ায় তো কিছু তো বলা যায় না, চলে ঠিকই। তো কালকে আমি অনেকবার মাথাটা নিচু করে চুল খাইছি। আমাদেরকে পিঁপড়িতে খাতির করে না। আর হযরত সুলাইমান ডাক দিয়ে কয়, পিঁপড়ার নেতা রে, আমি ডাকছি চলে আয়। পিঁপড়ার নেতা এসে কয়, আসসালামু আলাইকুম। হে হযরত সুলাইমান, কিছু বলবেন নাকি? বলে, এই সুতার মাথাটা এই বলের ভিতর দিয়ে এই মাথা থেকে নিয়ে ওই মাথা দিয়ে বের করে দেয়। এখন ভূমিকার মধ্যে একটা কথায় আমি আসি, খবরদার যাই বলে না তাই বলেন, নবীকে কেউ আমার মতো বলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, জোরে বলেন মারহাবা। মারহাবা। মুসা আলাইহিস সালাম, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ বিনা বাপে পয়দা, ঠিক কিনা? বিনা বাপে পয়দা। ওনার মা ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম। পেটে বাচ্চা এসে গেল, লম্বা কাহিনী। ওনাকে জিজ্ঞাসা করা হলো, বাচ্চা কোত্থেকে হলো? বলে আল্লাহ জানে। ধরে আন। গ্রামের ভিতরে কিছু ক্রিমিনাল লোক আছে না? দেখবেন এমনও ক্রিমিনাল আছে, এমএ পাস না, বিএ পাস না, কি বলে, স্কুলে যায়ও নাই, কিন্তু এই ধরনের একটা লোক গ্রামকে তোলপাড় করে ফেলে, এমন ক্রিমিনাল লোক আছে না? এই ক্রিমিনাল লোক ছিল আবু জেহেল। লেখাপড়া যাই থাকে, ওনার কাছে ক্রিমিনাল বুদ্ধি খুব ছিল। ক্রিমিনাল লোক ডাক দিয়ে ডাকো, ডাক দিচ্ছে, তোমার ছেলের ব্যাপারটা কি বলো? আমি কি বলবো? ছেলেকে জিজ্ঞাসা করে। 3 দিন। কয়দিন? 3 দিন বয়স। 3 দিন বয়স। ওই ক্রিমিনালরা বলে, মরিয়ম ধান্দাবাজ বাদ দাও, ওই যে পাথর পালা দিয়েছি, পাথর দিয়ে মেরে ফেলবো। বলে কেন? তুমি জিনা ব্যভিচারী করেছো। জোরে কন্যা উযুবিল্লাহ। বলে আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো। বলে বাচ্চা কথা বলতে পারে নাকি? ক্রিমিনালের ভিতরে আবার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে। ফার্স্ট ক্লাস ক্রিমিনাল বলতেছে, আগে জিজ্ঞাসা কর না, তারপরে আমরা দেখতেছি। বয়স কত? 3 দিন। 3 দিনের ছেলে ডাক দিয়ে কয়, সব ক্রিমিনালের বাচ্চারা, আমার মা বড় পবিত্র মানুষ, আমার মার বিরুদ্ধে কোনো নাপাক কথা বলবি না। মারহাবা। ক্রিমিনালরা কয়, ভাব তো দেখছি অন্যরকম। 3 দিন সওয়ালের তাকানোর ভাব দিয়েছি। ভাব কি আবার আঙ্গুল উঠা?
বলে আমার তো ভয় ভয় লাগতেছে, আমার তো ভবিষ্যতে কি হবে তাই বলে। আবার আঙ্গুল উঠাইছে 3 দিন। আবার আঙ্গুল উঠায় বলে সব ক্রিমিনালের বাচ্চারা, আমি হলাম বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা পৃথিবীতে এমন কোন কিছু দেখাইতে পারেন হুজুর ভাইরা, ও বক্তা ভাইরা, তোমরা যে শাহজালাল মানো না, শাহপরান মানো না, শাহ মখদুম মানো না, খান জাহাদ আলী মানো না, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গোলামুর রহমান ভান্ডারি এত বড় সালুয়ার আল্লাহর ওলি মানো না, তোমরা বলো আমি ওজা তারাও তাই। বলো তো 3 দিনের কোন বাচ্চা কথা বলতে পারে নাকি বর্তমানে? জোরে বলে না। 3 দিনের বাচ্চা প্রকাশ করে দিল আমি বর্তমান জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সব নবীর কথা যদি বলি তাহলে আমার নবীর কথা না বললে আবার আল্লাহ কয় এই বক্তা একটু দেখছি সূর্য ভেজাই গেল, এই কোন নবীর উম্মত সব নবীকে বড় করেতে আমার নবীর কথা কয় না। উনি ডিক্লার দিলেন আমি নবী, কয়দিন বয়সে? 3 দিন। আর আমার নবী ডিক্লার দিলেন কবে বলবো নাকি? আমার নবী বলেন আবাতুশ খাদ বাত 4টা মশলা দিয়ে আমার বাবা আদমকে পয়দা করেছেন। ভালো করে শোনো, আবাতুশ খাদ বাত 4টা মশলা যখন মাখানো হয় নাই তখন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী ছিলাম। নবী আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে। আমার নবী ডিক্লার দিছে আদম আর হাওয়া বানানোর যে মাটি একসাথে করার আগেও আমি নবী জোরে করলাম মারহাবা। জিবরাইলকে জিজ্ঞাসা করছে তোমার বয়স কত? আমরা সেই নবীর উম্মত। মারহাবা। আমি সব নবীর অল্প অল্প কথা দিয়ে বলতে বলতে আসছি। এইবার আমরা যে নবীর উম্মত সে নবী বলতেছে উনি তো 3 মাস বয়সে, এই 3 দিন বয়সে ডিক্লার দিয়েছে, আর আমার নবী ডিক্লার দিচ্ছে আমি বাবা আদম হাওয়া আগে আগে। জিবরাইলকে জিজ্ঞাসা করছে তোমার বয়স কত? বলে বলতে পারবো না। বলতে পারবো না বলে না। আর সে মাল্লার উপর একটা তারকা উঠতো, দেখিছো নাকি? জিবরাইল অবাক হয়ে যাচ্ছে, বলে হুজুর আপনি জমিনে আল্লাহর জমিনে জন্ম নিয়ে এই মারিফতের ভেদ আপনি কেমনে জানেন? বলে কেন? বলে ওই তারকা তো অত্যন্ত গোপন ব্যাপার। বলে কি গোপন ব্যাপার? দেখিছো নাকি? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ৭২,০০০ বার দেখেছি। মারহাবা। ওই তারকা আমি জিবরাইল জন্মের ৭০,০০০ বছর আগে পয়দা। জিবরাইলের জন্মের ৭০,০০০ বছর আগে ওই তারকা পয়দা। ইয়া রাসূলুল্লাহ আমার অবাক লাগতেছে। বলে কি অবাক লাগতেছে বলো? বলে সেই সময় তো আমি জন্মগ্রহণ করি নাই, আর ওই গোপন কথা আপনি কেমনে জানেন? বলে তুমি দেখিছো নাকি? বলে আমি ৭২,০০০ বার দেখেছি। ওই তারকাটার ধর্ম হলো, নীতি হলো, চরিত্র হলো, একবার যদি ওই তারকা ডুবে ৭০,০০০ বার উঠে না, আর একবার যদি ওই তারকা উঠে গো ৭০,০০০ বার আর ডুবে না। উঠা আর ডুবা দিয়ে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল সবে সাদিকের সময় যখন আমি দুনিয়ায় আসলাম ওই তারকা দেখেছো নাকি? জিবরাইল অবাক হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যে অবাক হয়ে যাচ্ছি নবী গো, আপনি কেমনে এত খবর রাখেন? ওই দিন থেকে ওই তারকা আমি আর দেখি নাই। জিবরাইল রে ভালো করে শুনে রাখো, ওই তারকা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারহাবা। সেই নবীর উম্মত আমরা জোরে বলেন মারহাবা। মারহাবা। ভাইরা আমার, আমার নবীকে নিয়ে সুদ নিয়ে মারামারি নাই, ঘুষ নিয়ে ফাটাফাটি নাই,
যৌতুক নিয়ে কোনো দলাদলি নাই। এখন বর্তমানে দলাদলি হচ্ছে নবীও যা আমিও তা। নাউজুবিল্লাহ। এক মোল্লা কয় মুনাজাত নাই, আরেকজন কয় মুনাজাত আছে। মিলাদ নাই, আরেকজন কয় আছে। এখন বর্তমানে আওয়ামী লীগ শান্তিতে আছে, বিএনপি শান্তিতে আছে, কিন্তু ইসলাম ধর্ম খুব বিপদের সম্মুখীন। কে যে কি বলতেছে তাই নিয়ে স্টেজে, ইন্টারনেটে দেখি স্টেজের মধ্যে একজন হাসি নিয়ে বক্তাকে জবাই করতে যাচ্ছে, আবার দেখি জুতা মারতেছে চাইলি চাইলি। এসব কি শুনতেছি? যার জন্য যখন 17 বছর হয়েই গেল এই জালসায়, আজকের এই বছর দিয়ে 17 বছর হয়েই গেল, ভাইরা আমার আপনারা মনে করবেন না যে আমি বাঙালি হুজুর রূপভান গানের শুকরে ছিলাম। কিছু কিছু বক্তা আছে রূপভান গান গাইতো, গলা ভালো, স্কুল কলেজে যায় নাই, কামলা দিয়ে খাইতো। গলা ভালো মসজিদের আদায় করার জন্য মাইকটা দিয়ে দিয়েছে। গলা ভালোর কারণে ওই মাইকে কালেকশন করতে করতে বক্তা হয়ে গেছে। এই সব বক্তার মার দিয়ে হয় নাই, তখনও আমি বক্তা ছিলাম। ভালো করে মনে রাখেন, 17 বছর হয়ে গেল দাওয়াত দিচ্ছি। আপনি এই কি বলে বাকি বিল আমার বাড়িতে গেছে, যারা যারা আমার বাড়িতে গেছে, আমার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমার এই গ্রামের মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবেন। আপনাদের দোয়ার বরকতে সবাই আদবের সাথে কথা বলবে, তার কারণ আমার জীবনটাই এই ওয়াজের মধ্যে তৈরি। কোন বিয়ে পড়াইতে আমি যাই না, কোন ফাংশন আমি যাই না। আমার পার্শ্বে যে চার দোকান, যদি বলতে পারেন বাঙালি হুজুর একটা চার দোকানে বসে চা খেয়েছে, বলে কেন খান না? খাই না কেন জানো? একটা জিনিস মনে রাখেন, আকর্ষণীয় জিনিস ওপেন করলে তার দাম মাত্র 2 পয়সা কেজি হয়। ভালো করে জ্ঞানীরা বুঝবে, শিক্ষিতরা বুঝবে, মূর্খরা ফেলাই দিবে। আকর্ষণীয় জিনিস যদি ওপেন করতে হয়, কেন আমি বনগ্রাম বাজারে চা খাই না? ওখানে যে আমার কিছু প্রেমিক পাগল আছে বিভিন্ন জায়গায়, যে আমার এই গফফার ভান্ডারি, রেজাউল, এরা যদি বলে হুজুর একটু হ্যাঁ হ্যাঁ আমি চা খাও, আমার ভিতরে সেই ফুটানি নাই। কিন্তু লালন বলে মর্ম কথা বলো না যথা কথা। মূর্খের ভিতরে বসে, বেঈমানের ভিতরে বসে নিজের ঈমান নষ্ট করো না, সাবধানে চলাফেরা করো, এটাও বলে দিচ্ছি। নিজে যারে বড় বলে, ওরে মানুষ বড় সেই নয়, আমার মওলা যারে বড় করে বড় সে হয়। আমার একটাই কথা, আমার নবীকে নিয়ে খাটো, আল্লাহ তাআলা সব জায়গায় লম্বা করেছে নবীকে, আর আপনি মোল্লা হয়ে কেন খাটো করেন? এখন শুনতেছি এক মোল্লা বলতেছে কলেমার সঙ্গে মুহাম্মদের নাম রাখা জায়েজ না। নাউজুবিল্লাহ। আমি গ্রাম শাইলরে এইবার তো বলিছি, দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেই বক্তা বলতেছে কলেমার সাথে মুহাম্মদের নাম সেট করা যাবে না। আমাকে প্রশ্ন করতেছে একটু হুজুর এই কথা শুনলাম, আমি শুনে একটা জামানা আসলে এই ঢাকার পুরের ভাইরা, এখন আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। তোমাদের এই ঢাকার উপরে 17 বছর যখন কোন বক্তা ছিল না, আমি কালেকশন করে করে এই পর্যন্ত করে দিয়েছি। তারপরেও তোমরা যে আগেই বুক করেছে আগামী বছরের জন্য, কয় ভাই লাগে বলতেছে এ বছর কি হবে না হবে, আগামী বছর বুক করে। আমি বারবার বলি মেম্বার, আব্দুল কাদের ভাই, বাকি বিল্লাহ, নতুন মুখ আনো, পুরাতন মুখ বারবার নিও না। তোমাদের মহাব্বতের কাছে বাঙালি হুজুর ঠেকা আছে। বাঙালি হুজুর আল্লাহর কি বলে জান্নাতের বাগানে বসে বলছি, আমি 50,000 টাকার কম ওয়াজ করি না। গোপন ফাঁস করতেছি 50,000 টাকা। আগামীকালকে যে ওয়াজ আছে আগেই নিয়ে নিয়েছি কি বলে 10,000, এখনো 30,000 ফেল দেওয়া হয়। কিন্তু
কোন ফুটানি করছিল একটা বহুদিনের গোপন কথা ফাঁস করছি বলে হুজুর তাহলে 15,000 টাকায় আসেন কেন? কবি নজরুলকে কি বলে, কবি নজরুলকে নিয়ে গেল কলকাতায়, নিয়ে জ্ঞানী গুণে ফুলের মালা দিল। বলছে গুরু আপনি খুশি আছেন তো? কবি নজরুল বলেছিল ফুলের মালাই পালাম কিন্তু প্রেম পালাম না। তোমাদের প্রেমের কাছে আটকা, যার জন্য আমি টাকা টাকা করি না। ভালো থাকো তোমরা, কিয়ামতের মাঠে দেখা হবে তোমাদের সাথে। এই বছর বহু বক্তা মারা গেছে, এই জায়গায় যে বক্তা ওয়াজ করেছে রে, এর মতো ভালো মানুষ আমার চোখে পড়ে না। গোলাম মোস্তফা আল হেলালি হঠাৎ করে শুনলাম লোকটা স্ট্রোক করে এনায়েতপুর হাসপাতাল যাওয়ার রাস্তার মধ্যে মারা গেছে। রেজাউল করিম কাউসারি মারা গেল তার মাত্র কয়েকদিন পরে। উনি মরার পরে ওনার স্ত্রী মারা গেল। তুফাজ্জল হোসেন ভৈরবী মারা গেল। মারা যখন যাইতে হবে তসলিমের সাথে মহব্বত রেখে মারা ভালো। মারা যখন যাওয়াই লাগবে দুলপুরাকে গালি দিও না, মাঝ ভান্ডারকে গালি দিও না। বক্তা ভাই তুমি মাঝ ভান্ডার জানো না, তুমি বলেছিলা ওই মাঝ ভান্ডারকে আমি লাঠি মারি, আমি নিজে কানে শুনেছি। আর আমার কথা হলো আমি চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া, আমি কোনো কিছু বুঝি না। যেই জায়গায় বলি সেই জায়গায় আমি একটু দাঁড়িয়ে জিয়ারত করতে রাজি আছি। খবরদার আমাদের ভিতরে যেন হিংসা পয়দা না হয়। বলুন ঠিক? আমি কেন এই কথা বললাম যে ভাইয়েরা সবে এক জায়গায় খাই, গাড়ির ভিতরে বলেছিল কি বিল্লাহ 17 বছর পর আমার জীবন সার্থকতা বলে কি যে একটা কথা সব ভাইগুলো এক প্লেটে বসে খাস, এর মতন ভালো আর কিছু নাই। তার কারণ এই মোল্লা বাকি বিল্লার দাড়ি, কাদেরের নাই দাড়ি, বাকি বিল্লার দাড়ি, আরেক ভাইয়ের নাই দাড়ি, বড় ভাইয়ের দাড়ি, ছোট ভাইয়ের নাই দাড়ি। দাড়ি তো পরের সুন্নত। আমার নবীর জীবনের সর্বপ্রথম সুন্নত হলো যখন 2 বছর বয়স হলো কথাবার্তা বলতে লাগলেন নবীজি। মা হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, এ বেটা মুহাম্মদ রে, ডান দুধটা দিলাম 80 ঘর থেকে এই পর্যন্ত খাইলা, কিন্তু বাম দুধটা দিতে গেলে মুখটা বন্ধ করতে, কারণ কি? নবীজি বলতেছে মা মা আপনার কোলে একটা বাচ্চা আছে, সেটা তো আমার দুধ ভাই হয়। আমি যদি 2 দুধ খাই গো মা, তাহলে আমার দুধ ভাই খাবে কি? এইটা আমার নবীজির জীবনের প্রথম সুন্নত, ভাই হয়ে ভাইকে গলা জড়ায় ধরে মহব্বত পয়দা করা। বন্ধুগণ, আবেগে অনেক দূর চলে গেছি, এখন আবেগ নয়। আরেকটি আয়াত অল্পতে বুঝে নিয়ে, মা আমিনার পেটের ভিতরে বাচ্চা। মা আমিনা বলতেছে আমার বাচ্চা পেটে করে যখন আমি রাস্তায় হাঁটাহাঁটি করতাম, মারহাবা, আমার পার নিচে পাথর পড়তো। অনেক সময় দেখেছি আমার বাচ্চার সম্মানে ওই পার নিচে পড়া পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমার নবীর সম্মানে পার নিচে পড়া পাথর যদি তোলা হয়, মা আমিনার মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়। ওই পাখিগুলো বলে নিচে কে আসে রে, মাথার উপর দিয়ে যাস না। ওই দেখ আখিরি পয়গম্বরের মা হাঁটাহাঁটি করতেছে। পাখিগুলো দূরে চলে যেত। মা আমিনা বলছেন নিজে কানে শুনেছি, যাকে পাখিতে সম্মান দেয়, বাঘের সম্মান দেয়, হরিণের সম্মান দেয়, যাকে সাপের ফোঁটা দিয়ে বাতাস দেয়। এক মোল্লা বলতেছে চাপাই নবাবগঞ্জ রাজশাহীতে বাড়ি, এই মোল্লা বলতেছে নবীজির মা বাবা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আমি যে মোল্লারা কি জান্নাতের কন্ট্রাক্টর নিয়ে বসছে না? কে যাবে না যাবে জানে কেডা? আল্লাহ। দেখা গেল যে কিয়ামতের মাঠে বক্তাই যেতে পারলো না, বক্তাকে বলবে হ্যাঁ হুজুর টাটা, হুজুর গেল জাহান্নামে আর শ্রোতা গেল জান্নাতে। এটা তো শুধু আমলের উপরে, জোরে বলুন ঠিক ঠিক।
জোরে বলুন ঠিক কিনা? যাই হোক, কত দূর আর যাওয়ার দরকার নাই, তার কারণ মেলা হাতে আইটেম আছে। এবার আরেকটি আয়াত আমি পড়ব, সেই আয়াতটা আল্লাহ তাআলার জবানের। এই আয়াতে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমার ছাড়া কারোর ইবাদত করবা না। ইবাদতের মালিক কে? আল্লাহ। সেজদা পীরকে দেওয়া যাবে না, সেজদা কোনো আল্লাহর ওলির মাজারে দেওয়া যাবে না। আর সিজদাতু লিল্লাহ, সেজদা শুধুমাত্র আল্লাহর। তাই আল্লাহ বলেন, আমার ছাড়া কারোর ইবাদত করবা না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। এই কথাটা কার? জোরে করে কার বাপ জীবিত আছে, মা জীবিত আছে? একটু হাত তোলেন তো। মা বাপ যাদের জীবিত আছে হাত তোলেন তো। মরাগুলো হাত তোলেন নি তো। যার মা জীবিত আছে তার জান্নাত ঘরে, সুবহানাল্লাহ জোরে বলেন। যার বাবা জীবিত আছে তার জান্নাত ঘরে, সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? 3 লক্ষ টাকা জমা দিলে 1 হজের নেকি। আর যদি ভিতরে গলতি আসে তাহলে সবই গেল, আমও গেল, সালাও গেল। আর নবীজি বলেন, কোন সন্তান যদি ভালো নজরে ওর মার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 70টি কবুলিয়াত হজের নেকি পাওয়া যায়। তাই তো মক্কার সাথে কাবার সাথে আমার মার সম্পর্ক ভালোই আছে, জোরে বলেন ঠিক কিনা? মার সাথে জান্নাতের কি সম্পর্ক আছে? আছে, আছে। নবীজি বলেন, তোমার মা যদি হাসি দেয়, তোমার উপরে খুশি হয়, জান্নাতের দরজা খুলে যায়। আর তোমার মা যদি বেজার হয়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। বাস এইখান থেকে আস্তে আস্তে ওয়াজ আগাবো। ডিস্টার্ব হচ্ছে না তো? রাজি আছেন তো? আরে প্রধান বক্তা তো আসবেই। আজকে বছর একটা নতুন বক্তা, এনাকে মনে হয় আমিও খুব একটা চিনি উঠতে পারি নাই, তবে ভালোই বক্তা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমএ হাদিস ও তাফসীর বিশাল ব্যাপার। আমরা দোয়া করি প্রধান বক্তা যে মাইশি পড়ে সবাই বলেন আমিন। ভাইরা আমার, হজ করেছেন ওনার এক ভাই, আজকে বলছি বাকি বিল লাগে ভাই হজটা করি আসলে হুজুর সাহেব নিয়াত করে ফেলেছি। সুবহানাল্লাহ। তা আমার মনের মধ্যে বলতেছিল কি, এই মেম্বার টেম্বার ওরা যে কয়জন ভাই যদি একই সাথে একই ফ্লাইটে যেত আমি খুব শান্তি পেতাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে কি পারে? তাহলে আচ্ছা, মক্কা মদিনায় যেতে আপনার ইচ্ছা করে না? এ তো আজকের কথা নাকি? আমার নামের 2টি বাতি দিও সে রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কত না আশা, আসলে বলুন ঠিক কি? ঠিক। যারা হজ করেছেন তাদের জিজ্ঞাসা করে, কাবার শরীফ থেকে যখন দয়ার নবীর রওজার দিকে রওনা দেয় রে, আজি ভাইরা যখন মদিনার দিকে রওনা দেয়, সবুজ গম্বুজের উপরে চোখ পড়লে কান্না করা লাগে না, এমনিতেই কান্না এসে যায়। তার নাম মদিনাতুল মুনাওয়ারা। চোখে পানি রাখা যায় না, এমনিতেই কান্না আসে। আমরা যেমন এখানে কান্নার চেষ্টা করতেছি, কোন রকম মুনাজাতে একটু কান্না যায় নাকি? নবীজির দরবারে গেলে কান্না ধরে রাখা যায় না। এক হাজি হজ করতে গেলেন, কাবাই মন টিকে না, মদিনাই মন টিকে না, জিয়ারতে মন চায় না, রওজার ভিতরে যাইতে মনে চায় না, শুধু বাজারের দিকে মন টানে। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি গো, আমার বহুদিনের খায়েশ আমি কাবা জিয়ারত করব, আমি আসলাম বটে, কিন্তু আমার মক্কা এবং মদিনায় মনটা টিকে না কেন? আল্লাহর ওলি বলে, শিগগিরই বাড়ি চলে যাও। যার কাবাতে মন বসে না, যার মদিনায় মন বসে না, যার নামাজে মন বসে না, 100% তার মার সাথে সম্পর্ক ভালো না। এর নাম মা। তার জন্য বলেছিলাম যে হাত খান তোলেন তো,
হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু বড় আলেম, 70টা উটের বোঝা কিতাব পড়া আলেম। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। তো উনি তো খুব নবীর ভিতরে একটু তর্কবাজ নয়, তাই না? উনি বলতেছেন যে আমি যদি আল্লাহ হতাম। আচ্ছা এইরকম কথা কোন নবী বলেছে না? আচ্ছা আল্লাহকে বলতেছে আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি কি চাইতা আমার কাছে? এ কি জাতা পাগলা টাইপের নবী নাকি? আর আল্লাহ ওনাকে এত ভালোবাসতেন, বলে কি চাইতা? আমার আল্লাহ বলে মুসা তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি একটা জিনিস চাইতাম, সেটা হলো রোগ মুক্তি, জীবন, সুস্থ শরীর চাইতাম। সুবহানাল্লাহ। তার সুস্থ না, শরীরে রোগ আছে, তার টাকার কোনো দাম নাই। আপনার ডায়াবেটিস, রাজভোগ দেখি লাভ। আপনার সামনে গরিবরা রাজভোগ খাচ্ছে আর আপনি চোখের পানি ফেলাচ্ছেন। পাশের লোকটা কান্দেন, ভাই পকেটে টাকা রে কি দেখেন আমার সামনে রিক্সা রাখি খাচ্ছে, বলে আপনি খান। বলে খাবো তো, পকেটে 2 টাকা আছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে 1 চামচ বিষ খায়ও কিন্তু মিষ্টি খায়ও না। তাহলে কি রোগ আছে? ডায়াবেটিস রোগ আছে। মুসা আলাইহিস সালাম বলেন আমি যদি মুসা হতাম, তুমি যদি আল্লাহ হতা, আমি একটা জিনিস চাইতাম, সুস্থ শরীর, রোগ মুক্তি, জীবন। জোরে বলেন মারহাবা। মুসা নবী একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করবো কি, আমার সাথে বেহেশতে যাবে কি? বলি আবার কোন জাতি করে? এখন আমি যদি মনে করি আমার সাথে বেহেশতে যাবে, সব বক্তাদের একটা বেহেশত দেওয়া থাকবে, মেম্বারের একটা বেহেশত, বিদ্যুৎ কোম্পানির যত সবই আছে তার ভিতরে ডাইরেক্টরি করবে, বেহেশতে থাকবে, এরকম যদি মনে করি তা তো না হতো। অত তো বেহেশত তো 8টা, ঠিক আছে। তো বসাই অমুক গ্রামের কষাই যায়, বলি একটা কথা বললা তো কষা বোঝেন না। এখন যদি আমার গাড়িতে যদি মেম্বার বলে ভাই কিছু মনে করেন না, ওই মুসি পাড়ার একটা মুসি জালসা শুনতে আসছে, রাস্তা বাড়ি ঘর, ও গাড়ি ঘোড়া নাই, মুসিটাকে একটু নিয়ে যান। আমি তো যদি বলি আরে মেম্বার ভাই তুমি আমাকে এত নিচু মনে করলে, আমার গাড়িতে মুসি, কিন্তু মুসি কি মানুষ না নাকি? মানুষ না, মানুষ। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, একজনে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। জাতের ফুটানি করোনা রে মানুষ, ব্লাড টেস্ট করলে ক্যান্সার ধরা যায়, ডায়াবেটিস ধরা যায়, সব কিছু ধরা যায়। ব্লাড টেস্ট করলে তুমি কোন জাতির ছেলে এটা কিন্তু জানে মাত্র আল্লাহ। জোরে বলুন ঠিক কি না? ভাইরা আমার, তা বলছে যে কষা তুমি যাও, কষার বাড়িতে যে দাওয়াত খাওয়া যাও, অবাক হওয়ার কি কারণ? কষাই কি করে? গোস্ত কাটে। কষার বাড়িতে দাওয়াত খেলে কি পাওয়া যায়? গোস্ত পাওয়া যায়। যদি কষার বাড়িতে দাওয়াত খাই গোস্ত, কষা কি ওই হাড়হাড্ডি গুলো রাখবে না? যে একজন আলেম আসবে ওদের একটু ভালোই রাখি। যাই বলছিল বাজারে মাংস বেচতে, সেমন আসসালামু আলাইকুম ভাই, বলে আমি আপনার বাড়ির মেহমান। আমিও মেহমান পছন্দ। কষাই বলতেছে আমিও মেহমান। এবার বাছাই করে কিছু মাংস নিয়ে গেছে, নিয়ে যায়। মুসা নবী তো মাংসর পাগল না, পাগল হলো যে ওই লোকটা যে আমার সাথে জান্নাতে যাবে, আর আল্লাহ যে বললো ওর বাড়িতে বেড়ায় আসো, এর ভিতরে হাকিকত কি আমি একটু দেখতে চাই। তো বসছে ভাই, যে মেহমানদারি করছে, বসেন, বসতে টসতে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তো বসে আছে, উনি নিজে গোশতটা ভালো করে ধুয়ে রান্না করলেন। মুসা নবী সব দেখতেছে, লোকটা রান্না করতেছে, রান্না কমপ্লিট, রুটি তৈরি করা কমপ্লিট। আগেকার মেয়েরা পাট দিয়ে কি বানাতেন? বলবেন তো ভাই, আপনার দেশের পাবনার আমার এলাকা কুষ্টিয়া তো একই ভাষা। লুসানি আবার কই পাইলেন? ওই হলো শিকা। শিকাতে মেয়েরা কি রাখতো? হাঁড়ি পাতিল রাখতো। তো হঠাৎ করে দেখে রান্না বাড়া সব কমপ্লিট, দেখে যে একটা শুকনা কাঠের মতো একটা মেয়ে মানুষ, বয়স শেষ, বুকের হাড় পয়খান ছাড়া কিছু নাই, ওই শিকার উপরে টানানো। এইবার মুসা নবী সব দেখতেছে, রান্না বাড়া ও নিজেই করলো।
নিজেই করে ওই মহিলাকে নামায় হাত মুখ ধোয়াই দিয়ে মুখে তুলে খাওয়ালো, খাওয়াই আবার শিকার উপরে উঠাই দিয়ে বলছে মা তাহলে তুমি একটু রেস্ট নাও। তো বলছে বাবা মেহমান আগে খাওয়াইলো তারপরে তুমি খাইও। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ মা আমি মেহমান আগে খাওয়াবো। এইবার মুসা আলাইহিস সালামকে খাওয়াই দাওয়াই ঘুমায় গেছে। ঘুমায় গেলে পরে নিশি রাত্রিতে মুসা কিন্তু সারা রাত ঘুমায় নাই। কেন আল্লাহ কসাইয়ের বাড়িতে পাঠালো? ওই অবস্থায় দেখে কান্নার আওয়াজ। কান্নার যখন আওয়াজ তখন তো নবী হলে তার তো সেই মানুষের উদ্ধার কাজে যাওয়া উচিত। মেম্বার চেয়ারম্যানদের কাজ কি? আপনাদের সেবা করার সুযোগ দেন। দেখা থাকে না, জনগণের সেবা করা সুযোগ দেন। মেম্বারের বাড়ির পাশে লোক চিৎকার করে মরতেছে আর মেম্বার নাক টেনে ঘুমাচ্ছে, জবর সেবা করতেছ তাই না? তো নবীর কাজ তো হলো মানুষের জনগণের খেদমতে আগে যাওয়া। কিনারে কাঁদতেছে চিৎকার করে। মুসা আলাইহিস সালাম দরজার ফাঁক দিয়ে দেখেন ওই শিকার ভিতরে ওই বৃদ্ধা মহিলা চিৎকার করে করে কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়েছে ইশারায়। মাবুদ গো আমার একটা মাত্র বেটা, যারা যারা বাপ মাইসি আছে তারা একটু খেয়াল করে শুনুন। আমার একটা মাত্র বেটা, আমার ছেলে কোনো বিয়ে করিল না। বিয়ে না করার কারণ আমি তো আমার কোনো ভাই বোন নাই। কোন বাড়ির মেয়ে আনবো হয়তো আমার মাকে পছন্দ করবে না, যার জন্য আমার মা না মরা পর্যন্ত আমি বিয়ে করব না। এরকম হয় না? এরকম দুই একটা বউ কি নাই নাকি যে আইসেই অমনি শাশুড়ি কয় এটা তুমি যাই করো তাই করো, তুমি পাবনা শহরে ভাড়া থাকবে, আমি তোমার মাকে আমি বাদ দিতে পারবো না। এরকম দুই একটা বউ নাই? আরে মেলা বলবো কেন, এলাকার যত মহিলার আছে সব শ্বশুর শাশুড়ির পাবো। তবে পাবনা জেলায় কি দুই একটা নাই? তো বলতেছে যে কোন মায়ের কোন মেয়ে আসবে আমার মাকে দেখতে পারে না, মা মরার পরে আমি বিয়ে করবো। চিৎকার করে কান্দে আল্লাহ, আমার ছেলে রান্না করে, আমার ছেলে ঘর ঝাড়ু দেয়, আমার ছেলে আমাকে গোসল করায়, আমার ছেলে আমাকে ওযু বানিয়ে দেয়। মাবুদ গো এই নিশিরাত্রিতে তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার ছেলেটাকে তুমি জান্নাত দিবা, কিন্তু তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। চিৎকার করে করে কাঁদতেছে, মাবুদ মুসা নবীর সাথে জান্নাতে দিবা কি? আমার ছেলে কসাই বলে তুমি কি ঘৃণা করো নাকি? আমার বেটাকে তুমি ওই মুসা নবীর সাথে জান্নাত দিও। এত পরিমাণ মা চিৎকার করে কাঁদতেছে, মুসা নবী না পেরে বলতেছে আল্লাহুম্মা আমিন। বিদায় হয়ে যাচ্ছে, বিদায় হয়ে গিয়ে তোর পাহাড়ে দেখা করতে গেলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কসাইয়ের বাড়ি গিয়েছিল নাকি? বলে হ্যাঁ। তোমার সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত লোক কিনা? বলে মাবুদ গো জানি না তার কি আমল আছে, তবে তাহাজ্জুদের নামাজ পড়ে পাড় দিয়ে বানানো শিকার উপরে তার বৃদ্ধা মা যেভাবে চিৎকার করে কান্দে গো, আমার সাথে জান্নাত না দিলে ওই মাকে ভালো চোখে দেখা হলো না। মা যার জীবিত আছে জান্নাত তার ঘরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা, মা বউ যদি মারা যায় বউ পাওয়া যায়, বউ যদি পলায়ে যায় বউ পাওয়া যায়, বউ তালাক দিলে বউ পাওয়া যায়। কিন্তু একটা কথা মনে রাখো রে বাবা আর মা যদি মারা যায় রে ছেলে রে, জীবন ভর রাস্তায় রাস্তায় কেন্দ্রে বেড়াবা, এই আদরের জিনিস আর পৃথিবীতে মিলবে না। যার জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাবার প্রতি ইহসান করো না। আল্লাহর কথা আমি বাঙালি হুজুর বলছি না, আমার আল্লাহ বলতেছেন মা যখন মারা যাবে যতদিন তুমি বেঁচে থাকবা বলবা রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। বন্ধুগণ, এখনো ওয়াজ শুরু হয় নাই, ভূমিকা চলতেছে। ভালো করে বুঝে নিয়ে এরা মেম্বারই নির্বাচন করেছে না, আবার সামনে করবে না। সারাদিন নির্বাচন করে বেড়াই, ফুলের মালা দিয়ে কয় নারায়ে তাকবীর। কাদের ভাই যেখানে, আমার 14 গোষ্ঠী সেখানে স্লোগান দেয় না। কিন্তু মনে রাখো রে ও আব্দুল কাদের ভাই, রাত্রে যখন বাড়ি আসো সারা রাস্তা ভোট চাই, ওই সময় মা ডাক দিয়ে কয় গাদারে আয় আয়, তোর মুখটা কেমনে শুকনা। বিদেশ থেকে বাড়ি আসলে স্ত্রী পকেট খুঁজে কত টাকা আছে, ছেলে মেয়ে ব্যাগ টানাটানি করে, আব্বা তুমি কি জানি এনেছো। একটা মানুষ ছেলের পকেট দেখে না, ব্যাগ দেখে না, দেখে শুধু ছেলের মুখটা কেন শুকনা, সেটা হলো যার যার মা। তোমার স্ত্রী লিস্ট দিয়েছে, ডাব সাবান, পেন্টিন শ্যাম্পু, জাপানি জর্জেট কাপড়, চাইনা স্যান্ডেল, ইন্ডিয়ান লিপস্টিক, বোম্বের ক্রিম, আমেরিকার সুনো, আমেরিকার সুনো, সব নিচে তোমার স্ত্রীর দামি দামি 5000 টাকা মতো পড়বে। এইবার এই তোমার স্ত্রীকে তুমি সব কিনে দাও, জায়েজ আছে, হাজারো বার জায়েজ আছে, কিন্তু তোমার দামি খাট তোমার স্ত্রী নিয়েছে, তোমার মার দামি আলমারি স্ত্রী নিয়েছে, দামি দামি মশারি লেপটুসুক সব স্ত্রী নিয়েছে। পাশে একটা রুমের ভিতরে কোন রকম একটা ভাঙ্গাচোরা চৌকি বা চৌকি নাই বা হয়ে খেজুরের পাটি বিছাই দিয়ে তোমার মাকে ফেলে রাখছো। তোমার স্ত্রীকে দেওয়ার জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু স্ত্রীর লিস্টটা নিয়ে মার কাছে মা, তোমার বৌমা একটা লিস্ট দিয়েছে বাজারে, তোমার কিছু কিনার আছে নাকি গো মা, তোমার কিছু লিস্ট হবে নাকি। মা চোখের পানি ফেলে বলবে বেটারে কলিজা ঠান্ডা হয়ে গেল, 4 বছর আগে তোর আব্বা মারা গেছে, 4 বছর আমি তোর মা বিধবা। তোর বাবার একটা আইন ছিল, নিয়ম ছিল, যেখানেই যাক না কেন আমি একটু গরম জিলাপি পছন্দ করতাম, তোর বাবা আমার জন্য একটু গরম জিলাপি আনতো। 4 বছর তোর বাবা নাই, ওই গরম জিলাপির জন্য আমি তোর মার মনটা সব সময় কান্দে রে বেটা। কিন্তু তোর বউ যে দাঁত চাল, ওর বউ কি বলতে ভয় লাগে, যদি পারিস একটু জিলাপি নিয়ে আসিস, মাত্র 250 গ্রাম জিলাপি নিয়ে মার হাতে দাও। মা চিৎকার করে কান্নার আমার বেটা আমার জন্য জিলাপি আনছে, 4 বছর আমি স্বামী হারাও, আমার ছেলেকে জীবনে তুমি ভাতে কাপড়ে কষ্ট দিও না, আমার ছেলেকে তুমি হজ করার টাকা দিও, আমার ছেলে যেন জীবনে সুদে টাকা না নেয়। মা দোয়া করবে কি করবে না? করবে। জিলাপি কত আর তোমার স্ত্রীর কত টাকা? 5000 টাকার মাল নিয়ে আসবা, স্ত্রী দেখবে একটা কমা হলে বলবে তোমার ভাত খাওয়া ঠিক না। জোরে কোন ঠিক কিনা? মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আছে, ওরা কি দেখতেছে নাকি? কারণ তো এলোমেলো হইলো দেখতেছি। আজকের যেসব মহিলা আছে সব শাশুড়ি ভক্ত। 2-1টা মহিলা কি পাবনা জেলায় নাই নাকি? বাপ মা যখন আসে তখন কি খুশি, মহিলা আর মা বাপ যখন আসে তখন আনন্দের ঠেলায় মামলা পড়ে। পাশের বাড়ির লোক কয় কি ব্যাপার তুমি এত খুশি কেন? বলি ঈদ আর কি খুশি, আমার মার বাপ একসাথে এসেছে, আর যত কষ্ট করে ছেলেটাকে লালন পালন করেছে, বাপ আর মা গেছে ছেলের বাড়িতে, যদি কিছু পয়সা করি পাওয়া যায়, আর বউটা তখন বিড় 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 করি তুয়ানা মন্ত্র পড়ে,
করোনা ভাইরাসে এত লোক মরে, তুমি জঞ্জাল মরে রাখেন। ওর মা বাবার সাথে খুব খুশি, যারা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আপনারা কি ওয়াজ শুনবেন নাকি না? রাজি আছেন তো? আচ্ছা, আমি কি ওয়াজ এখনো তো হাতই দিই নাই, তার কারণ যুবকদের 14 এই ওয়াজ না করি কি আমি ছাড়বো নাকি? পাগল নাকি? 14 ফেব্রুয়ারি কি দিবস? বলে রাখি না যুবক, কোন আলেম কি বলবে তার দরকার নাই, ভালোবাসা দিবস জায়েজ। এইবার যুবকরা কয় এরকম হুজুরই তো খুঁজতেছি না, ভালোবাসা দিবস জায়েজ করে দিয়ে গেলাম। কিন্তু মনে রাখো, মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কি? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয়, জোরে বল। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেম মানে কি? ভালোবাসা। জোরে বল। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধব নবীজির সনে। তাহলে প্রেম ভালোবাসা দিবস আমি জায়েজ করেছি, খারাপ বলেছি নাকি? যা ভালোবাসবা কাকে? জোরে কর। ও মাসাসিরা, তোমরাও একটু ভালোবাসা শিখো। বলে হুজুর কি ভালোবাসা শিখবো? মেয়েরা চিন্তা করতেছে এইরকম হুজুরই তো দরকার, ভালোবাসা শিখাচ্ছে, ভালোবাসা শিখে না। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা একমাত্র ভালোবাসার আয়াত নাযিল হয়েছে। কিসের আয়াত? জোরে বল। ভালোবাসার আয়াত নাযিল হয়েছে। এইবার ভালোবাসার ডিজাইন কত সব আমি বলবো, রাজি আছেন? মেয়েদের ওয়াজটা এখনো শুরু করি না, একটা কথা মেয়েদের বিরুদ্ধে বলবো না। যত পারো বেশি করে টাকা পাঠাও। বাবাসিরা কি দিবস জানে ইংলিশে কি কয়? ভ্যালেন্টাইন। ওসব আমার দরকার নাই, তার কারণ অদ্দূর বুঝিও না। তার কারণ কি জানেন? এক লোক 10 লাখ টাকা খরচ করে একটা ছেলেকে আলেম বানাইছে। মদিনা ভার্সিটি বাঙালি হুজুরের লোক এত ডাক দুঃখ, আমার ছেলের ডাক হবে না। ও আবার করেছে কি 10 লাখ টাকা খরচ করে সৌদি আরব থেকে আলেম বানায় আছে। বাপ নিজেই মাইকিং করেছে, নিজে টাকা দিয়ে পোস্টার করেছে, প্যান্ডেল করেছে, প্যান্ডেল করে হাজার হাজার লোক আসছে, বাপ সামনে বসেছে। আর চিন্তা নাই, বাঙালি হুজুর ফেল, আমার 10 লাখ টাকা কাজে লাগছে, এত লোক আমার ছেলের ওয়াজ শুনতে আসতেছে, বাপ সামনে বসে আলহামদুলিল্লাহ আমার ছেলে বড় আলেম হয়েছে। এইবার ছেলে শুরু করতেছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আম্মা বাদ শব্দের বাংলা অর্থ হলো অতঃপর, অতঃপর, তারপরে। যেই ছেলে আম্মা বাদ বলেছে আর বাবা স্যান্ডেল তুলে মারিছে হারামজাদা নাম। লোকজন কয় প্রধান বক্তাকে স্যান্ডেল মারলো কেন? কইছে আব্বা তুমি হাজার হাজার লোকের মধ্যে স্যান্ডেল মারতিছো কেন? বলে তোকে আলেম বানাতে আমার 10 লাখ খরচ হয়েছে, প্রথম জাল সাথে তো আমাকে মার দিলি। কি বলিস আম্মা? বুঝা লাগবে তো, আন্দাজি তাফসীর না। এক লোক জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, আমি মনে করি বড় আলেম। তোমার ভাই ইস্তেনজা মানে পেশাবখানা কোন দিকে? আমি বলছি ইস্তেনজা মানে আমি মনে করি বড় আলেম, জুব্বা টুব্বা আছে। লাল সানা চলছে, আমি বলছি ইস্তেনজা মানে পেশাবখানা কোন দিকে? আর ভদ্রলোক বলতেছে লাল সানা চলছে। যার জন্য আমার মতন ঝাড় আমি আজ মাটি মারহাবা বলে গঠলেন মূর্খা পরিপাটি, মিথ্যা নয় সে কথা খাঁটি, কুঞ্চি যে বললে না তার জানতে হয় আদম শফির আদ্য কথা। দু একটা লালন গীতিটা
আগে খুব গাতাম, অনেকে আমাকে বলতো পাকা বেদাত, ও লালন গীতি ছাড়া কিছু জানে না, ও হলো বাউল। এখন দেখছি বক্তারা সব গান গায়, কি বলে জানেন? যুবতীরা যায় আর যুবক কুতকুতাইয়া চায়, এসব গান বাজে কেন? এসব গান বাজে কেন? আমার মতন গান গাইতে পারো না? কোন গান? রহমাতাল লিল আলামিন, মারহাবা বলে। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন। জোরে জোরে বলেন তো দেখি, দয়ার নবী, নূরের নবী গো, তুমি আমার